ডাক্তার খাকিজমান দীপু, ভারতের তরফ থেকে বাংলাদেশের রোগীদের নিয়ে রীতিমতো অপমানজনক মন্তব্য করা হচ্ছে, এটাকে দেশের চিকিৎসকরা কিভাবে দেখছেন? আপনারা কি ভাবছেন? ধন্যবাদ আপনাকে। আসলে যেই রোগীদের যেটা স্যার বলেছেন যে চিকিৎসা নেওয়াটা মানুষের একটা মৌলিক অধিকার এবং সে তার নিজস্ব চিকিৎসক, চিকিৎসা নেওয়ার স্থান এটা সে নিজের থেকে সিদ্ধান্ত নিতে পারে। কিন্তু বর্তমান যে পরিপ্রেক্ষিত, সেই পরিপ্রেক্ষিতের আলোকে যে আমাদের চিকিৎসক রোগীদের সম্পর্কে বিরূপ মন্তব্য বা যেই কথাগুলো আসতেছে, সেটা সেই জিনিসটা অত্যন্ত দুঃখজনক এবং এটা কখনোই কোনোভাবেই একজন মানুষ হিসাবে কাম্য হতে পারে না। এটা হচ্ছে আমার প্রথম কথা। আর যেই ব্যাপারটা খুব ইম্পর্ট্যান্ট সেটা হলো যে সার্বিক দৃষ্টিকোণটাকে আমাদেরকে একটু আসলে বোঝা উচিত। আজকে থেকে 40 বছর আগে চিকিৎসার জন্য কোনো বিশেষায়িত চিকিৎসার জন্য আমাদেরকে দেশের বাইরে যেতে হতো, যেটা আমাদের দেশে ওই সময় হয়তোবা সেই ধরনের ব্যবস্থা ছিল না। কিন্তু বর্তমানে যেই ধরনের চিকিৎসা করার জন্য আমাদের দেশের রোগীরা ভারত বলেন বা অন্যান্য দেশেও যাচ্ছেন, তার 98% ক্ষেত্রেই আমি একজন চিকিৎসক হিসেবে মনে করি যে তাদের যাওয়ার আসলে তেমন কোনো প্রয়োজন নেই। তেমন কোনো প্রয়োজন যে নেই, এটার যদি আপনি বলেন যে আমি কোন মাপকাঠিতে এই কথাটা বললাম, আমি শুধু আপনাদেরকে সবাইকেই আপনার মাধ্যমে বাংলাদেশের সমস্ত দর্শক শ্রোতাকে বলতে চাই যে আপনারা শুধু একটা মানদণ্ড একটু চিন্তা করেন যে যখন 2020 সাল থেকে মার্চ মাস থেকে যখন লকডাউন হলো, সারা পৃথিবীর সাথে সবার যোগাযোগ বন্ধ হয়ে গেল, যখন এই যে 2020 থেকে শুরু করে 22 পর্যন্ত যখন কঠোর লকডাউন, কোথাও যাওয়া যাচ্ছে না, তখন বাংলাদেশের চিকিৎসকরা কিন্তু তাদের জান প্রাণ উজাড় করে এদেশের মানুষের চিকিৎসা সেবায় কিন্তু তাদের কাছে থেকেছে এবং চিকিৎসা সেবা দিয়ে গেছে। এবং এমন কোনো অপারেশন বলেন, এমন কোনো চিকিৎসা বলেন, সেটা কিন্তু বন্ধ হয় নাই। আমি নিজে ব্যক্তিগতভাবে একজন চিকিৎসক হিসাবে বলতে পারি যে আমি একদিনের জন্যেও, মানে করোনার সময়, ওই কোভিড সময় আমি একদিনের জন্যেও কিন্তু আমার যে দায়িত্ব, সেই দায়িত্ব থেকে আমি পিছপা হই নাই। এবং ওই সময় আমরা প্রত্যেকটা অপারেশন, প্রত্যেকটা এবং বিশেষায়িত অপারেশন, যেমন আমার সাবজেক্টে আছে হিপ রিপ্লেসমেন্ট, নি রিপ্লেসমেন্ট, আর্থোস্কোপিক সার্জারি, প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা করেছি এবং এই দেশের মানুষ কিন্তু আমাদের কাছে এসেছে। ভারতেও কিন্তু আমাদের কিছু সিনিয়র জুনিয়র মানে বন্ধু চিকিৎসক আছেন এবং যখন ওনাদের সাথে আমাদের রোগীরা বাংলাদেশ থেকে যোগাযোগ করেছেন, ওনারা কিন্তু আমাদের কাছে ওনারা কিন্তু বলে দিয়েছেন যে তুমি ওইখানে যাও, ওইখানে তোমার এই চিকিৎসা ব্যবস্থা আছে, তোমার কিন্তু এইখানে আসার দরকার নাই। তো ব্যাপারটা হলো এটাই যে সত্যিকার অর্থে আমাদের কিন্তু, আমরা চিকিৎসার ক্ষেত্রে আমি বললাম যে আমরা এখন বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু স্বয়ংসম্পূর্ণ। তো প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হলো, একটা প্রবলেম হচ্ছে আমাদের মানসিকতার, আর আরেকটা প্রবলেম হচ্ছে আস্থাহীনতার। আস্থাহীনতাটা কেন? অপারেশন আসলে আমাদের দেশের যে সার্বিক হাসপাতালগুলো বলেন বা যেখানে চিকিৎসা আমরা নিতে যাই, সব কিছু মিলে হেলথ সেক্টরের যেই একটা ব্যাপারটা, সেখানে যেই সমস্যাটা হয় সেটা হলো যে আমাদের কিন্তু বিশেষ কিছু জায়গায় হাসপাতালে কিন্তু ভিড় থাকে, মানে ওয়ার্কলোড অনেক বেশি থাকে। সেই হিসাবে হয়তোবা আমাদের আমরা রোগীদের সাথে পার্সোনাল কমিউনিকেশনে এখানে একটা ঘাটতি কখনো কখনো, সব ক্ষেত্রে কিন্তু নয়, হতে পারে, হয়। আরেকটা হলো চিকিৎসা খরচ। কোনো চিকিৎসার ক্ষেত্রে আপনারা জানেন সবাই যে কিছু কিছু চিকিৎসার জন্য সব চিকিৎসার খরচ তো আর একরকম হয় না, কোনো খরচ বেশি হয়, কম হয়। তো আমাদের ক্ষেত্রে দেখা যায় যারা আমরা অপারেশন করে থাকি, অপারেশনের কিছু ইনস্ট্রুমেন্ট, কিছু যন্ত্রপাতি, এই জিনিসগুলো, ইমপ্লান্ট যেটা আমরা রোগীর শরীরে প্রতিস্থাপন করে থাকি, এই জিনিসগুলো কিন্তু আমাদের দেশে তৈরি হয় না। আমাদের এই জিনিসটার জন্য কিন্তু দেশের বাইরে থেকে, আমরা কিন্তু আমেরিকা থেকে, সুইজারল্যান্ড থেকে বা বিভিন্ন দেশ থেকে এই জিনিসগুলো আনতে হয়। তো আমি বিভিন্নভাবে আমাদের সোসাইটিতেও আমি এই কথাটা বিভিন্ন সময় বলেছি যে এই জিনিসগুলো কিন্তু, এই যে মেডিকেল ইকুইপমেন্টস বলেন বা মেডিকেলের যে রোগীর শরীরে যে ইমপ্লান্টটা লাগানো হবে, প্লেট বলেন, স্ক্রু বলেন, অথবা মানে প্রস্থেসিস বলেন, বা হার্টের অপারেশনের জন্য যে রিং লাগানো হয়, স্টেন্ট লাগানো হয়, এই যে জিনিসগুলো, এই জিনিসগুলো তো দেশের বাইরে থেকে আনতে হয়।
তো এইখানে যদি আমরা ট্যাক্সটাকে যেই এটার উপরে যে শুল্কটা থাকে এই ট্যাক্সটাকে যদি আমরা মানে একেবারে সম্পূর্ণ মাফ করে দিতে পারি অথবা যদি মানে কমিয়ে দিতে পারি তাহলেও কিন্তু আমাদের মানে দেশের রোগীরা অন্য জায়গায় মানে দেশের বাইরে যাওয়া থেকে অনেক ক্ষেত্রেই বিরত থাকবে।